হ্যালো, গুড আফটারনুন। অনেক দিন বাদে আবার এইভাবে কালকে একটা ভিডিও দিয়েছি, আজকে আবার একটা দিচ্ছি। কালকে ভিডিওটা আমি প্রাইভেট করেছি, কেন করেছি বলছি আমি। আজকে ভিডিওটা করছি আবার এত দিন বাদে এইভাবে আবার পরপর দুদিন ভিডিও করি না, কারণ আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি, এসব থেকে দূরে সরে গেছি। তার কারণ ভালো লাগে না এসব ঘাটতে। কিন্তু এখন কেন তারা বলে দেখ এখন কেন করছো? এখন আমাদের নাম মানে আমার নামটা, আমি আমার কথাটাই বলবো, আমার নামটা আবার নতুন করে জড়াচ্ছে, সরে গিয়েও নতুন করে জড়িয়েছে বলেই আমি আবার ভিডিওটা করছি। আমি কিছু পুরনো কথা বলবো। হ্যাঁ, আগে বলি, কালকে আমার ভিডিওতে কিছু ভুল বলে ফেলেছি আমি, তার জন্য আমি সরি যে ভুল বলেছি মানে এটা আমি ভেবেছিলাম যে সেই বলেছে, মানে আমি ওদের কথা আমি এখন কিছু তুলছি না, কারণ এখন বলবো না, ওদের কথা কিছু বলার আর নেই আমার, পরে বলবো। কিন্তু ওই জন্য, কারণ যেটা সত্যি সেটা সত্যি, এই কথাটা শুনছি বলেনি, তা বলেনি যখন, হ্যাঁ আমি কুলটির কথাই বলছি, বলেনি, থ্যাংক ইউ তার জন্য যে বলেনি, এটা বানিয়ে বানিয়ে বলেছে। ওই যে বিচকা, মানে ওর নাম কি জানো, কোমর দোলানি, ওরও একটা নাম দিয়েছে কোমর দোলানি। আর ওইটা তো যে রানী মুম্বাই কি রানী, কোমর দোলানি এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছে। কোমর দোলানি মামা বলে ডাকতো। ভাগ্যিস অনেকবার আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে চেয়েছে এই কোমর দোলানি, কিন্তু আমার হাজব্যান্ড কথা বলেনি, বলেছে পরে বলবো। সেই পরটা আর আসেনি, ভাগ্যিস আসেনি। যাই হোক, পুরনো কথাতে চলে যাই, বহু পুরনো কথাতে, আমার এন্ট্রি থেকে বলছি। আমি যখন ভিডিও করতাম, মানে ভিউয়ার ছিলাম, ভিউয়ার থাকতে থাকতে ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য আমি ভিডিও করেছিলাম সোমা বিউটি লাইভে, সোমাদিকে ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য একটা ভিডিও করেছি। তারপরে ওই যে বলে না, ওই যে লোকে যে মদ একটু খেতে 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 অনেক খেয়ে ফেলে, এরকমই এই ইউটিউবের নেশাটা অনেকটা এই ধরনের। তো একটু খেতে 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 আমি পুরো ঢুকে গেছি ভেতরে। তারপর আবার আস্তে আস্তে বার করে নিয়েছি। এতে সাহায্য করেছে অবশ্যই অরুন্ধতী। এই জর্নার থেকে আমার বাড়ির লোকও পছন্দ করে না, আর অরুন্ধতী আস্তে 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 আমাকে এখান থেকে পুরোই বার করে নিয়েছে। ওই জন্য আমি এখন আর ভিডিও টিডিও করি না, আর আমার তো দরকার নেই। যা হাজব্যান্ড রোজগার করে আমার খুদকুড়ো হয়ে যায়, চলে যায়, এইটুকু তো খাই, কত আর রোগে ভর্তি। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। তা তখন আমি ওই অনামিকা জার্নি, মানে অনামিকা দিকে নিয়ে, হ্যাঁ আগে অনামিকা জার্নিকে আমি ওই কি বলতাম, নামও ভুলে গেছি, খালপাড়ের মাসি বলে ডাকতাম, ওটা আমারই নাম দেওয়া। তা অনামিকা দিকে নিয়ে আমি ভিডিও করতাম, মানে হ্যাঁ আমার একটু ওই ড্রেস নিয়ে আমার একটু আপত্তি ছিল, কারণ আমরা তো সেইভাবে বড় হইনি, আর প্রপার সাউথ কলকাতার মেয়েও নয়, একটু সাইডের, ওই জন্য একটু জামা কাপড় ড্রেস আপ নিয়ে আমার একটু দেখতে খারাপ লাগতো, পরিষ্কার কথা, আমার দেখতে খারাপ লাগতো। ওই জন্য আমি তাকে নিয়ে ভিডিও করেছি, বা তার মেয়েকে নিয়েও দু এক কথা বলেছি, মেয়েকে নিয়ে খুব একটা বলিনি, তাকে নিয়েই বলেছি। হ্যাঁ, তখন ওখানে কবিতা, মানে কবিতা ভট্টাচার্য, কবিতা যার মেয়েকে নিয়ে এত নোংরামো হয়েছে, কবিতা আর সোমাদি আর সুজাতাদি, এদের সঙ্গে আমার একটু ঝামেলা বাদে, আমার মানে আমাদের এই যারা ইয়ে নিয়ে অনামিকাদিকে নিয়ে বলতো, তাদের সাথে অনেক কিছু ঝামেলা বাদে। বিশেষ করে অনামিকাদি কুলটিকে নিয়ে বলতো, কুলটিকে আর আমি ভালোবাসতাম, ওই জন্য কুলটির হয়ে আমি প্রোটেস্ট করতাম। যা হয় এখানে, যা হয় সেটাই হচ্ছে। হতে হতে এই মুম্বাই কি রানী, প্রচুর ফেক আইডি, মুম্বাই কি রানীর সঙ্গে কবিতার আর অরণ্য ছিল মাঝখানে, কবিতা, অরণ্য আর এই সোমা বিউটি লাইফ আর সুজাতাদি একটা ঝামেলা বাঁধে। এবার ঝামেলা বাঁধতে আমরা কিন্তু এই মুম্বাই কি রানী, তোমরা বুঝতে পারছো, ওই যে যাকে এরা সাইকো বলে, মুম্বাই কি রানী, সাইকো ফাইকো নয় কিন্তু, মুম্বাই কি রানীর হয়ে আমরা ভিডিও নামাই। তার কারণ হচ্ছে, একটা মুম্বাই কি রানীর বাবার সাথে একটা ছবি মর্ফ করে
তার বিয়ে দেওয়া, বাচ্চা কোলে দেওয়া একটা পিকচার হয়েছিল, সেইটা প্রোটেস্ট করেছিলাম। হ্যাঁ, প্রোটেস্ট করেছিলাম, তার হয়ে প্রোটেস্ট করেছিলাম। করতে করতে এই ঝামেলায় আমরাও জড়িয়ে যাই, মানে সুজাতাদির সাথে, সোমাদির সাথে, আর অনামিকাদির সঙ্গে আর কবিতার সাথে আমরাও আস্তে আস্তে সবাই জড়িয়ে যাই। ওদের সাথে আমাদের ঝামেলা হয়, আমি খুব একটা সেভাবে না জড়ালেও জড়িয়ে গেছি। তা ওকে নিয়ে প্রোটেস্ট করে অনেক অনেক ভিডিও আমরা নামিয়েছিলাম। আমার পুরনো ভিডিও আছে, আমি কোনো ভিডিও প্রাইভেট করিনি। হ্যাঁ, এখন নেটটা প্রাইভেট করলাম, কারণ মিথ্যে দিয়ে জীবন চলে না। হ্যাঁ, আমার ভুল হয়েছে, সেটা আমার ভুল, যেটা আমার ভুল তো সেটা আমার ভুল। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা থেমে যায় যে যার মতো। বেশ কিছুদিন পরে এই অরণ্যকে নিয়েও ব্যাপারটা অনেক জল ঘোলা হয়, অরণ্যর বাবার কাছে যাওয়া হয়, অনেক কিছু এরা করেছিল। করাতে আমরা এদিকে পুরো সরে যাওয়ার পরে তখন আমি ভুলেও যাচ্ছি, অনেক দিনের কথা তো, চুপচাপ হয়ে যাই। আমি একটা সময় একজনের বাড়িতে যাই পুজোর পরে, আমারই ব্যবসার কিছু কাজে আমার হাজব্যান্ডকে নিয়ে। সেখান থেকে ফেরার পরে আমার এক বান্ধবী মানে সঙ্গে কথাবার্তা হয়, কিছু পার্সোনাল কথাবার্তা হয়। সেই কথাবার্তা তাদের কানে পৌঁছে যায়। হঠাৎ একদিন ওর নাম কি, ওই মুম্বাই কি রানী একটা ভিডিও নামিয়ে ফেলে আমার এগেনস্টে। আমি না বুঝতে পারিনি, সত্যি আমি বুঝতে পারিনি যে আমার এগেনস্টে এত বড় একটা ভিডিও নেমে গেল। আমি কিছু বুঝতেই পারলাম না, মানে কী রে, কাকে বলছে, প্রথমে বুঝতে পারিনি। তারপর দেখি সো কল্ড যে ভাই, ওই যে হরমোনাল যে ভ্রাতা, কোমর দোলানি যে ভাই, আর আমি নাম দিয়েছি বিচকা মানে জানো তো, মধ্যবর্তী স্থানে যে থাকে বিচকা, এর তো লিঙ্গই বোঝা যায় না। কালকে যারা ভিডিও দেখেছো, আমি ওই কথাগুলো আর আমি পুনরাবৃত্তি করছি না, বুঝে নেবে। এই বিচকা বা কোমর দোলানি আমাকে নিয়ে একটা শর্টস করে। হ্যাঁ, ওই ববি দেয়ালের একটা আছে না, এলাম না কোন একটা কি গান আছে, ওইটা নিয়ে শর্টস করে একটা করে ওখানে রেখে যে আমার হাজব্যান্ড সাইজ মাপে। তা আমার হাজব্যান্ডের ব্লাউজের ব্যবসা, আমি তখন বুঝতে পারি না এটা আমাকে বলছে, কারণ আমার হাজব্যান্ডের ব্লাউজের ব্যবসা। আপনারা তো জানেন, জামা কাপড় যারা ব্যবসা করে তারা কাস্টমার গেলেই, কাস্টমাররা অনেক সময় সাইজ বলতে পারে না, তার কী সাইজের জামা পরে বা কী সাইজের ব্লাউজ পরে, অনেক সময় ভুলভাল করে। কিন্তু দোকানদাররা সেল করতে না বুঝে যায়। এখন আমিও অনেকটা বুঝে গেছি, আমি দোকানে থাকতে বুঝে গেছি যে তার কত সাইজ কী লাগবে। তা আমার দোকানে ইনারওয়্যার থেকে, আন্ডারওয়্যার থেকে লেডিস গার্মেন্টসের অনেক কিছুই আছে, মানে ব্লাউজ, সায়া সবই আছে। তা এবার তখন আমি বুঝতে পারি, তা হ্যাঁ, আমার বর সাইজ বুঝতে পারে তো, জানে তো, দোষের কি? তার জন্য তাকে যে তার স্বভাব খারাপ হয়ে গেছে তা তো নয়। যাই হোক, এই কথাটা বলেছে, তখন আমি বুঝতে পারি যে এটা আমাকে বলছে। একটা দুটো ভিডিও নামে, আমিও তখন ভিডিও নামাই। ভিডিওগুলো সবই আছে পুরনো, দেখতেই পাবেন। তাও আমি তাদের কিছু বলিনি, কারণ এই কোমর দোলানিকে আমি একটা সময় বলে রেখেছিলাম, কারণ ওর মা নেই, কোমর দোলানির মা নেই, ওই সফট কর্নার। আর আমার কর্কট রাশি, আমার মধ্যে একটু মাদারলি ভাবটা আছে, যে জানবেন যে যাদের কর্কট রাশি তাদের মধ্যে মাদারলি ভাবটা থাকে, সফট হার্টেড। তার যখন বলে ওর মা নেই, আমি না তখন ওকে বলেছিলাম, তোকে আমি আমার ছেলের মতন, কারণ আমার কিন্তু অলরেডি ছেলে আছে, সবাই জানে, ছেলের মতন ভালোবাসি। তখন যখন কথা বলতাম তখন বলেছি, আমি মরে গেলে কিন্তু তুইও আসবি, আমার ছেলের থেকে অনেক ছোট। আমি ভাই যখন মুখাগ্নি করবে তুইও আমার মুখাগ্নি করবি। হ্যাঁ, কারণ ওর ব্যবহারটা দিয়ে আমাকে খুব আপন করে নিয়েছিল, ওর কথাবার্তা দিয়ে খুব আপন করে নিয়েছিল। মনেও হতো না যে ও আমার ছেলে না, মনে হতো ও আমারই ছেলে। 9 মিনিট হয়ে গেল, এমন ভাব করেছিল। আমিও সেই জায়গাটাই দিয়েছিলাম। আমি না মেনে নিতে পারিনি, খুব কষ্ট হয়েছিল। আমি একটা ভিডিও করেছিলাম, এই কুলটির যে বেস্ট ফ্রেন্ড, সেই ভিডিওটা দেখে আমাকে ফোন করে জানায় যে তুই ভিডিওটা করেছিস
সেও কষ্ট পড়েছে আমার ভিডিওটা দেখে, আমাকে বলেছিল যে ওর হাজব্যান্ডের সঙ্গে দেখেছে, ওর হাজব্যান্ডও খুব কষ্ট পেয়েছে, মানে আমি সত্যি খুব কষ্ট থেকে ভিডিওগুলো করেছিলাম চোখের জল নিয়ে, কিন্তু এ দেখি ছাড়ছেই না। তারপর অ্যাটাক করে আমার হাজব্যান্ডকে, মানে ওই মুম্বাই কি রানী, তারপর অ্যাটাক করে আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ডের দোকান, আমার হাজব্যান্ডের কি না কি সব অ্যাটাক করে। আমি তো দেখছি আস্তে আস্তে ভিতরে ঢুকতে আমার ছেলেকে নিয়ে এবার পড়ে গেল। আমার ছেলেকে কিন্তু সে দেখেনি, আজ পর্যন্ত আমার ছেলেকে দেখেনি। হ্যাঁ, আমার ছেলের সাথে সে কথা বলেছিল একদিন। আমার ছেলে না সবার সাথে কথা বলে না, আমি শুধু আমার ছেলেকে ওর ডেজিগনেশনটা বলেছিলাম যে এই ডেজিগনেশন। তখন আমার ছেলে সবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, মানে ল পড়ে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, সবে ঢুকেছে। তখন সে ওই অনামিকাদির নামে কেস ফেস করবে। আমার ছেলে ওই যেটুকু অল্প বিস্তর জানে, সবে তো তখন স্টুডেন্ট, এখন না একটা জায়গায় কাজ করে, মানে একটা কোর্টে কাজ করে, সে এখন অনেক কিছু জানে। তা তখনও সবে জানে, যেটুকু তার জ্ঞান ও দিয়েছিল। সেই প্রথম কথা বলে, কারণ ও কোনো কারোর সাথে ও কথা বলতে চাই না, আর ইউটিউব সম্পর্কে তো নয়। তারপরে ও আমার ছেলেকে, হ্যাঁ, আমি একটা অনুষ্ঠানে মিলি চ্যাটার্জির বাড়ি যাই, সেখানে মিলির সাথে ওর দেখাই হয়নি, খুব কম সংখ্যক দেখা হয়েছে। সেখানে সঞ্জয় ভাইও ছিল, ওর বউও ছিল, খুব ভালো গল্প গুজব করলাম, সত্যি খুব ভালো ছেলে। আমি সঞ্জয় ভাইয়ের কথা বলছি, প্রায় প্রণাম করলো, গল্প গুজব করলো, আমার ছেলে তাকে মামা বলে ডাকলো, আমি বলে মামা হয়। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এলাম, মানে পুজোর অনুষ্ঠানে গেছিলাম। ও ফট করে বলল যে, পরে জানতে পেরেছি আমার ছেলে নাকি চোখ দিয়ে রেপ করে। আমি তো আকাশ থেকে পাতালে পড়লাম, যে ছেলেটা মেয়েদের সাথে কথাই বলে না। 3টে মেয়ে বন্ধু আছে এখনও, 2টো কলেজের আর একটা আমাদের পাড়াতেই, মানে এখানে যে ফ্ল্যাট আছে, কমপ্লেক্স বলে, যে কমপ্লেক্সে একটা মেয়ে আছে। ওর মাকে সঞ্জয়ের মিট আপে গেছিলো ওর মা, ওই মেয়েটির সাথে আমার ছেলের বন্ধুত্ব আছে, সেই ওরা ছোটোবেলা থেকে, খুব ছোটোবেলা থেকে। এই 3টি মেয়ে বন্ধু আছে, খুব একটা কারোর সাথে মেশেও না, আর যা আছে সব ছেলেদের ওই জন্মদিনে ডেকেছিলেন। ওরা সবাই আমার গৃহপ্রবেশে এসেছিলো, আমার বাড়িতে পাড়ার লোকেরা যারা এসেছিলো সবাই জানে, আর আমার ইউটিউবের যারা এসেছিলো সবাই দেখেছে, যারা ওর কলেজের 2টি বান্ধবী বন্ধুরা সব এসেছিলো। তো এই এলিগেশনটা দিয়েছে, কিন্তু আমি মেনে নিতে পারলাম না। স্বাভাবিক, আপনাদের সন্তান হলেও মেনে নিতে পারবেন না। তখন কী করলো, মানে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমি আমার মাকে বলি, আমার এটা ভুল হয়েছে, তখনও বলেছি এখনও বলছি, এটা আমার ভুল হয়েছে। আমার মাকে আমি বলি যে, মা তুমি কিছু বলো। মাকে আড়ালে, ক্যামেরায় আনিনি, মাকে আড়ালে আমি বলেছিলাম বলতে। মা বলতে চায়নি, মা জানেই না এসব ব্যাপার, বোঝেই না। তা বললাম, তোমার যা ইচ্ছা তুমি বলো, তোমার নাতির নামে এরম বলেছে বলো। সেটা তো সত্যি আমার ভুল, যেটা ভুল তো সেটা বলি। তার জন্য আমাকে উল্টি অনেক মুখ করেছিল, যে কেন তুই বসালি কাকিমাকে। বললাম তো, যে যেটা করেছি সেটা তো বলবই, সেটা আমার ভুল ছিল, সেটা আমি যেটা ভুল করলে স্বীকার করতে 100বার স্বীকার করব। মা বলেছিল, তাই নিয়ে সৌমি খুব তখন রেগে গেছিলো। সৌমি তখন বুঝতে পারেনি তো যে কী জিনিস, এখন বুঝতে পেরেছে। তারপরে যখন জানতে পারলাম যে, পরে আবার অনেক দিন পরে, না শেষ হয়নি, পরে বলছি, অনেক দিন পরে যখন ব্যাপারটা সব আস্তে আস্তে থিতিয়ে গেল, ছেড়ে দিলাম, তখন ওরা আবার অন্য ঝর্ণার কোথায় প্রীতম, তখন ম্যাডাম এলেন, তার অনেক পরে ম্যাডাম এলেন। ম্যাডাম আসার পরে তো অন্য লাইনে এরা সব ঢুকে গেল, ম্যাডামের পিছন ঢুকে গেল। কারণ হলো আমাদের কেস খাওয়াতে হবে। ও পুরোনো জিনিসগুলো ভুল করলো, কেস খেলাম আমরা। অন্যায় করলো, বললো, কেস খেলাম আমরা। আচ্ছা, আমরা বেশ কয়েকজন, ওর মধ্যে মিলিও ছিল, আরও সৌমি ছিল, রাজশ্রী, এখন শুনছি রাজশ্রীও ছিল, আমি ছিলাম, কুলটি ছিল, সমাধি ছিল, কবিতা ছিল, অরু ছিল, আরও কারা অনেকজন, মানে মুনমুন বোধহয় ছিল কি না জানি না, আমি আমার মনে পড়ছে না। বেশ অনেকজনের নামে একটা কেস হলো। তখন কি অনুষ্কা বলে একটা কেন ফেক মেয়ে এসে কি করেছিল সেই নিয়ে।
তখন এবার আসি মূল কথায়। এগুলো এইটা হচ্ছে সূত্রপাত। তখন আমাকে ওই কি ফেক আইপি অ্যাড্রেস হ্যাক নিয়ে সব নিয়ে ও পুপু টুপু আমাদের কুলটিকে নিয়ে আমি অরু এদের নিয়ে একটা আইপি অ্যাড্রেস হ্যাক নিয়ে, মনে আছে আপনাদের অবশ্য, কারণ এগুলো না বললে তো পরেরগুলো বলতে পারবো না, এগুলো তো বলতেই হবে। আইপি অ্যাড্রেস হ্যাক নিয়ে কিছু কথা বলেছিল। তখন আমাদের নামে নাকি বেলঘড়িয়া থানা থেকে ফোনও এসেছিলো। কেস হয়নি, আমাদের কোনো বেল নিতে হয়নি। শুনছি তো ম্যাডামের জন্য, থ্যাংক ইউ ম্যাডামকে, সঙ্গীতা ম্যাডামের জন্য আইপি অ্যাড্রেস হ্যাক নিয়ে এসব নিয়ে কী সব ও করেছিল আমি অত জানি না। তখন আমি ফোন করি এই কোমর দোলানিকে তখন ফোন করে বলি, তোরা কী করছিস, কী করেছিস তুই, তোরা এসব করছিস? ও তখনই আমাদের এখানে যিনি আছেন, যে দিদি আছেন, তিনি একটা ভিডিও করেছিলেন যে পাড়ার লোককে জানাবেন এই নিয়ে, আমাদের এই নিয়ে জানাবেন, একটা ভিডিও করেছিলেন। সেটা আমার কাছে আসার পরে আমি বললাম, তুই এসব করছিস, আমার পাড়ার লোক ভিডিও করছে, তোরা কী করছিস? তখন ওই অনুষ্কা একটা লাইভ করছিল সেই দিনকে, আমাকে তখন ওই ছেলেটি মানে কোমর দোলানি আমাকে তার বাড়িতে পাঠায়, বলে যাও তুমি তার বাড়িতে যাও। আমি ওর কথা শুনে যাই, গিয়ে তাকে বলি যে দেখো এগুলো আমি নাই, এসব আমার আনাও করিনি, এসব সে জানে। তখন সে বোঝে যে হ্যাঁ এরা নয়, পরে সব সে জানতে পারে। তারপরে আমি তারকে ফোন করি একদিন, সেই যে আমাদের এখানে যে যিনি আছেন, সে যে আমার কল রেকর্ড করছে সেটা কিন্তু আমি জানি না, জানতামও না। এই কোমর দোলানি আমাকে পাঠায় যে দেখো তোমার পাড়ার লোকই তোমার কল রেকর্ড করে চারিদিকে পাঠাচ্ছি। আমি কিন্তু জানি না, আমি তো তার সাথে কথা বলেছি। এবারে আমি যদি কারোর সাথে কথা বলি, কে যদি কল রেকর্ড করে কী করে বুঝবো? আমার রাগটা তখন আমার রাগটা তৈরি হলো তার উপর, যে সে আমার বিনা পারমিশনে আমার কল রেকর্ড করেছে। আমার রাগটা হলো, আর এই কল রেকর্ডটা আমার কাছে সেই কোমর দোলানিটাই আমাকে কাছে পাঠিয়েছে, যে উনি আমার কল রেকর্ড করে ম্যাডামকে পাঠিয়েছেন, ম্যাডাম আবার এদেরকে পাঠিয়েছেন, আবার আমাকে পাঠিয়েছে। এরা এরকমই পাঠালো। কি হলো, তার সাথে আমার এমনি একটা ঝামেলা ছিল, সেটা ওই একটু থিতিয়ে গেছিলো, আরও রাগটা আমার বাড়িয়ে দিল। আমি চুপ করেই থাকলাম, কিছু আর তাকে বলিনি, জানতেও পারিনি যে আমার কাছে তার কল রেকর্ডটা আছে, কারণ বিনা পারমিশনে কারোর কল রেকর্ড করা যায় না। তখন মনে করে নিও একটু, তখন এরা একটা লাইভ করে, সেই লাইভে প্রথমে কুলটি ওঠে, ক্লারিফিকেশান দেয়, তারপর আমি উঠি, আমার পিছন পুপু ওঠে। কারণ এতটাই টান ছিল যে ও যেখানে যেত আমরাও পিছন সেখানেই যেতাম, একটা টান ছিল, অবশ্যই ছিল, মিথ্যে কথা বলবো না। তখন তারপরে সব মিটমাট হয়ে যায়। তখনই ওই ওর নাম কি, ওই ভুলে যায় নামগুলো, ওই মুম্বাই কি রানীকে আমি জিজ্ঞেস করলাম যে তুই আমার নামে এরমভাবে ভিডিও করলি কেন করেছিস? বলছে জানো তো তোমার নামে আমি এই ভিডিওগুলো করলাম, তোমার নামে তো আমি কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, তোমাকে কি নিয়ে রাগাবো। আমি তুই রাগাবি কি নিয়ে? বলছে সারা রাত লিখে গেছি, মানে আমাকে এই ইউটিউবের জন্য সারা রাত পড়াশুনো করেছে, আমাকে কীভাবে রাগাবে, কারণ আমার ভিডিও তো কিছুই পায় না, না আমি খারাপ ভাষা দিই, না সেরকমভাবে আমি ভিডিও করি না, বা এদের মতন এত জ্ঞান আছে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভিডিও করি। নর্মাল জাস্ট একটা কথা, যেমন বাড়িতেও কথা বলি তেমনি নর্মাল ভিডিওতেও কথা বলি। বলে তোমাকে কিভাবে রাগাবো, তার জন্য আমি সারাদিন থিসিস লিখেছি, সারাদিন পড়াশুনো করতে হয়েছে আমাকে নিয়ে, যে আমাকে কীভাবে রাগাবে। তারপরে কাকে ধরে টানবে, আমার বরকে ধরে টানবে না আমার ছেলেকে ধরে টানবে, কারণ জানে বর ছেলে মা বাবা আমার সফট কর্নার, এদেরকে ধরে আমাকে টেনেছে, এদেরকে ধরে আমাকে টানলো, পড়াশুনো করলো কি আমার ছেলের এই কথাটা। আমি যদি আমার ছেলেকে নিয়ে এসব বলি, বলে তোমাকে রাগাতে হবে, তো না রাগালে কি করে হবে, আমাকে রাগানোর জন্য পড়াশুনো করেছে। মা গো মা, কত সময় আছে বলো তো, কত সময় মানুষের থাকতে পারে যে একটা মানুষকে রাগানোর জন্য তার সফট কর্নার, তার সন্তানকে ধরে এত বড় একটা রেপ থ্রেটের মতো, রেপ কেসের মতন একটা কথা বলে, যে চোখ দিয়ে রেপ করে। বলো আপনারাই বলুন,
হাজার একটা ফেক আইডি এই কথাটা বলে। তারপর এই যে কোমর দোলানিটা বলে, আমি এসব কথা কি করে হলো রে, তখন বলে কোমর দোলানি সৌমি বলেছে, সৌমি ওকে বলেছে, ওর নাম কি চ্যাটার্জি, মিলি নাকি ওকে বলেছে। মিলি কিছুই বলেনি, একটু হয়তো কিছু বলেছে কি বলেনি, সৌমিও কিছু বলেনি, এরা বানিয়েছে। পরে জানতে পারলাম সৌমিও কিছু বলেনি, এরা নিজেরা বানিয়েছে। এই দুটো গুয়ের এপিট আর ওপিট, এই দুটোর মাথায় এত শয়তানি, এত বানায় এরা প্রডিউসার ডাইরেক্টর এরা হতে পারতো, এরা যদি ভালো কাজে লাগাতো এত সুন্দর গল্প বানাতে পারে। মিথ্যে গল্প, মিথ্যে দিয়ে কি জীবন চলে? বলে এরা বানিয়েছে একটা ছেলের নামে, যার আজকে সৌমি বলল যার কেরিয়ার তৈরি হচ্ছে সবে, সে এখনও সেই কেরিয়ারের পথেই হাঁটছে, তার ব্রাইট ফিউচার আছে। তোরা যেমন লেখাপড়া জানিস, আমাদের বাড়ির লোকের ছেলের মেয়েরাও লেখাপড়া জানে। শুধু এই নয়, কারুর মেয়েকে বলেছে, দাপাদাপি করে ক্যামেরার সামনে, হ্যাঁ তার চেহারা ভারী, সে একটা শর্টস করেছে, বাচ্চা মেয়ে, আমার ছেলের থেকে 2 বছরের হয়তো বড়, 2 বছরের বড়, তার মেয়েকে বলেছে ক্যামেরা এসে দাপাদাপি করে বলেছে। আর একজনের ছেলে, মানে ওর ছেলেকে কি বলেছে মনে নেই, তবে খারাপ কথাই বলেছে। ওই যে বললো 23 বছরের ছেলেকে উলঙ্গ করে, একটা মা একটা 23 বছর একটা অ্যাডাল্ট ছেলে তাকে উলঙ্গ করে তেল মাখায়। তোদের মধ্যে শুধু এসবই চলে না রে, এইসবই চলে না। কার বর কার সাথে শুলো, কার বরে দাঁড়ায়, কার বরে করে, কার বর, তোদের অতৃপ্ত আত্মা তোরা তো পাচ্ছিস না। কর না, খোলা আছে তো, আরে ডিভোর্স হয়ে গেছে তো কি হচ্ছে, খোলা আছে তো, চুজ কর, আবার বিয়ে কর, আবার সংসার কর, তোরাও পাবি। আসল কথা, এরা অনেকটা টাইম হয়ে গেল, এরা আমি পরে আবার ভিডিও নিয়ে আসবো, পুরো কথা শেষ হয়নি। এরা হচ্ছে এই যে ওই মুম্বাই কি রানী হচ্ছে চরমতম হিংসুটি মানুষ, একটা হিংসুটি প্রকৃতির মানুষ। কারুর সুখ দেখতে পারে না, কেউ ভালো থাকুক দেখতে পারে না, কারুর বাবা মা থাকুক বেঁচে থাকুক দেখতে পারে না। আমার বাবারও মৃত্যু কামনা করেছে, আমারও মৃত্যু কামনা করেছে, আরও কর, তোদের বলি তোরা আরও কর, তোরা করলে আমাদের আয়ু আরও বাড়বে। আমার ওটি হচ্ছে, আমার এত বড় পেট কাটা হচ্ছে, আমার মৃত্যু কামনা করছে। ওটি থেকে যখন বেরোচ্ছে তখন ওরও একটা শর্টস করেছে যে আমাকে ওটি থেকে বের করছে। সে মেয়েটা সারাদিন, আগের দিন ভর্তি করে এসছে, পরের দিন আবার সারাদিন সেই সকাল থেকে অত বেলা অবধি শ্রাবণ মাস না খেয়ে ওটির বাইরে দাঁড়িয়েছিল। তা ওর ঋণ তো আমি কোনো দিন ভুলতে পারবো না। আদার্স যারা এই কথাটা বলাতে যারা প্রোটেস্ট করেছে, সৌমি হোক, রাজশ্রী হোক, তারপরে আরেকজন কি বৈশাখী হোক, এখন শুনছি কুলটিও নাকি প্রোটেস্ট করেছে। হ্যাঁ, কুলটি লাইভে গিয়েও আমার বাবার মৃত্যু কামনা করেছে, আমার অসুস্থ বাবাও মরছে না, ওখানে কিন্তু কুলটি প্রোটেস্ট করেছে, যে যেটা করেছে সেটা করেছে, আমি নিজে কানে শুনেছি, এটা কারোর কথায় না, করেছে শুনছি, ও নাকি প্রোটেস্ট করেছে। আরে কি হবে, আমার তো সবার আশীর্বাদ নিয়ে আমি ভর্তি হয়েছি, তাদের আমার মা বাবার থেকে তোরা বড় হয়ে গেলি, আমার মা বাবার আশীর্বাদের থেকে তোরা বড় হয়ে গেলি, আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী, আমার হাজব্যান্ড, আমার ছেলে ভালোবাসার থেকে তোরা বড় হয়ে গেলি। কি হবে মরে গেলে? আমি মরে গেলে কি হবে? তোরা কি পাবি? কিছুই তো পাবি না। আমি মরে গেলে তো কিছুই পাবি না। মানুষের মৃত্যু কামনা করছিস। আমার যেখানে এত বড় একটা ওটি হয়ে গেল, আমি এখনও সেইভাবে সুস্থ হইনি। ভালো করেছিস, মৃত্যু কামনা করেছিস, ভালো করেছিস, আরও কর, সেই নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই। তবে তোরা যে নোংরামোগুলো করেছিস আমাকে, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমি প্রত্যেককে নিয়ে, কবিতার মেয়েকে নিয়ে, ছি, আজকে শুনেছি, আজকে আমি এতদিন জানতাম না, আজকে শুনেছি, ছি, ধিক্কার জানাই তোদেরকে ধিক্কার জানাই, তোদের দুজনকে ধিক্কার জানাই। তোরা এতটা নোংরা। তোরা পড়াশুনো শিখেছিস, আরও সবাই পড়াশুনো শিখেছে, তোরা শিক্ষিত বলিস নিজেদেরকে। এই তোদের শিক্ষা, এই তোদের পুঁথিগত শিক্ষা, বাড়ির শিক্ষা, বাড়িতে যে বাবা মা যে শিক্ষা দিয়ে বড় করেছে, এই শিক্ষা তোদের।
তোদের কিছু বললাম না। তোর এতটা তুই মামা মামি বলেছিস না আমাকে, আমার হাজব্যান্ডকে মামা, আমাকে মামি ডাকতিস না? আগেও আমার মামা মামিকে শুয়ে দিয়েছিলিস রাস্তায়, রাস্তায় শুয়ে দিয়েছিস, যে শোয়া ছাড়া কিছু জানিস না। সকালে আর আর রাত্রিরে, সকাল থেকে শোয়া শুরু হয় রাত পর্যন্ত, শোয়া ছাড়া তোদের আর কোনো সম্পর্ক নেই শোয়া ছাড়া? হ্যাঁ, আমরা একটা অনুষ্ঠানে গেছি, সেখানে আমি আমার বন্ধুর সাথে আলোচনা করেছি, হ্যাঁ বারে বলেছে, তাতে তুই রং মশলা মাখিয়ে তুই নোংরা একটা মানুষ, তুই একটা ছেলে বলিস নিজেকে, তাদেরকে দিদি বলে ডাকিস, তাদের সাথে এই দিদি বা বান্ধবী তাদের সঙ্গে এইসব আলোচনা করেছিস কি? আমরা পরিষ্কার হয়ে গেছি, পরিষ্কার চেঁচে গেছি না কি হয়ে গেছি, তোকে ছবি পাঠিয়েছি, ছবি পাঠিয়েছি তুই দেখেছিস তো, দেখে তো ক্লিনচিট দিয়েছিস। কালকেই বলেছিলাম ভিডিওতে, এতক্ষণে অনেক ভিউজ হয়ে গেছিলো। আমাকে কিছু কারণে প্রাইভেট করতে হয়েছে, যে কিছু কথা আমি ভুল বলেছি বলে, তাই জন্য আমি প্রাইভেট করে দিলাম। কারণ বন্ধুত্বের রেসপেক্ট আমি করতে জানি, বন্ধু সম্পর্কে মান দিতে জানি। যে জানে না, আমি জানি আমার ভুল হয়েছে, সেই জায়গাটা আমাকে বলেছে যে প্রাইভেট করতে, আমি করে দিয়েছি, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে প্রাইভেট করে দিয়েছি। কিন্তু তুই এইসব কথা বলে বেরিয়েছিস, ছি ছি ছি, ধিক্কার তোকে, ধিক্কার, তুই মনুষ্য, তোরা মানুষ। যে মানুষটা মদ খায় না, ছুঁয়ে দেখেনি, তুই বলছিস যে খেয়েছে, তুই ছিলিস না তো ওখানে, তুই কি করে জানলি? তোকে তো যে তার যারা তোকে ফোন করেছে তার সঙ্গে তারাও তো তোকে শুনলাম বলেনি, তাহলে তুই এগুলো বানিয়ে বললি কেন? তুই বানিয়ে এসব কথা বলেছিস কেন? যে তারা তো তোকে বলেনি, বলেছে কি? তারা তো বলেনি। আমি শুনেছিলাম, ভেবেছিলাম তারা বলেছে, এখন শুনছি তারা বলেনি, তার জন্য আমি সরি। কিন্তু তারা তো বলেনি তোকে, তারা তো নিজেরাও জানে যে সে খায়নি। আর যখন হাঁকছিল তখন তুই তার পদের তলায় মুখ দিয়েছিলিস, টাপাস করে গুগুলো তোর মুখে পড়ছিল, ওই জন্য তুই বলতে পেরেছিস যে। আর ওর পটিটা যে রুমটায় আমাদের থাকতে দিয়েছিল, পটিটা এরকম লম্বা জায়গায় ভেতর দিকে ছিল, দরজা ছিল এইদিকে, লম্বায় ভেতর দিকে ছিল, দরজা থেকে কোনো রকম পটি দেখাই যেত না, অনেক ভেতরে, টয়লেটটা অনেক ভেতরে ছিল, ওপেন জায়গায় ছিল না, বাগানে হাঁকতে দেয়নি, বাথরুমে হাঁকতে দিয়েছিল, আমাদের রুমই দিয়েছিল। মিথ্যে কথা কেন বলবো? আমাদের একটা ভালো রুমই দিয়েছিল থাকতে, আমাকে আর আমার হাজব্যান্ডকে আলাদা আলাদা রুমেই থাকতে দিয়েছিল। আর একটা টয়লেটও ছিল, অ্যাটাচ টয়লেটও ছিল সেই রুমের মধ্যে। আর ওপেন বাগানে পথ খুলে হাঁকতে বসেনি ও। তুই বাথরুমে ঢুকে গেছিলিস তার সাথে ক্যামেরা নিয়ে, পোদের তলায় মুখ দিয়েছিলিস নাকি রে? এই কোমর দোলানি, পোদের তলায় মুখ দিয়েছিলিস? পট চুল পরে, কাজলের টিপ পরে, হ্যাঁ এরকম করতে গেছিলিস? ফর্মে এখনো ফিরিনি, ফিরবো পরের ভিডিওতে। এরকম করতে গেছিলিস? মামা গু খাবো বলতে গেছিলিস? মামা তোর পদের তলা বলো, বর্ষা ভাগ নে, আমি হাগি, তুমি মুখে দাও, তাই না রে? মানুষের বাচ্চা হলে এরকম কথা বলে না। কই আমাদের ছেলেমেয়েরা তো ক্যামেরায় আসে না, দেখেছিস আমাদের ছেলেমেয়েকে একদিনও ক্যামেরায় আসতে? কারুর না, শত্রু মিত্র কারুর ছেলেমেয়ে ক্যামেরায় আসে না। কিন্তু তুই আসিস সবসময়, কাকিমা, জেঠিমা, মামিমা তাদের ইয়ের তলায় ঢুকে যাস। আচ্ছা তোমাদের জিজ্ঞেস করছি, যারা আমার ভিডিওটা দেখবে, এই দুটো কিছু আইডি তো আমি জানি এদের, এইটা একটা আইডি আমাকে খুব জ্বালাতন করেছে, ছায়ার বাবার বিচিতে চুলকানি, এই একটা আইডি। ছায়া মানে আমি, কারণ আমার বরের ব্লাউজের ব্যবসা, কেউ আমার নাম ছায়া দিয়ে গেছিলো, সে এখন নেই, মুকাই মনি বলে রাখতাম আমি, সে আমার নাম ছায়া দিয়ে গেছিলো, কেন আমি নাকি ছায়া কাটি, এত কাছেই ধরতে পারি না, তো ছায়া কাটি দূরের কথা। এই ছায়া বাবার বিচিতে চুলকানি, আমার বাবার বিচিতে চুলকানি, আমার বাবা যখন বিচি চুলকায় আমি জানি না, ছি টাচুট আমার বাবা, তখন কি সেই চুলকানোর কাজটা তোকে দিয়েছে? ও একজন গু ফেলবি, একজন বিচি চুলকাবি, তোদের দুজনকে দুটো কাজ দেওয়া হলো, তবে গিয়ে তোরাও কিন্তু টাকা পাবি। আমার বাবার অনেক টাকা, আমি আমার বাবার টাকা একা ভোগ করছি, সেখানে তোদের হিংসা হচ্ছে।
তা আমার বাবার টাকা তোদের আমি দেবো, একদম নিরাশ করব না। তবে একজনের কাজ হচ্ছে চুলকে দিবি, হ্যাঁ, একজনের কাজ, আর একজনের কাজ হচ্ছে চুলকানি হয়নি তো বলছি চুলকানি, তা এই কোমর দোলানি আমার বাবার বিচি চুলকাবি, আর আর মুম্বাই কি রানী পটি ফেলবি, পায়খানা টায়খানা করলে তুই পটিটা তোর দায়িত্ব কিন্তু ফেলা। তোদের দুজনকে দুটো কাজ দেওয়া হলো, ঠিক আছে? তাহলে টাকার ভাগ তুইও পাবি, তোদেরও ভাগ দেবো, কথা দিয়ে গেলাম। ওপেন প্ল্যাটফর্মে ক্যামেরার সামনে কথা দিয়ে গেলাম, তোদের আমি টাকা দেবো, আমার বাবার সম্পত্তি, আমার টাকা ভাগ আমি তোদের দেবো, তোদের এই দুটো কাজ করতে হবে। এই আইডিটা তোমরা বলো তো, যারা ওর ক্লোজ ছিলে তারা জানো কি না যে এই আইডিটা ওদের কিনা, ওর মানে ওদের দুজনের মধ্যে কারুর কিনা। ওকে, আজকে এই মতন, আজকে শুধু একটু বললাম, পরে আবারও বলবো, এদের আরও অনেক অনেক গল্প আছে। টাটা, বাই বাই, ভালো থেকো।